আমরা দেখব আমার ভাবনা। পরীর খুব শখ তার একটা পোষা টিয়া পাখি থাকবে। সে সারা দিন টিয়া পাখিটার সাথে কথা বলবে। একবার পরী স্কুল থেকে ফিরে দেখে মা তার জন্য একটা টিয়া পাখি কিনে এনেছেন। পাখিটা খাঁচায় বসে আছে। পাখি পেয়ে পরী তো খুব খুশি হলো। পরী টিয়া পাখিটার নাম দিল ভাবনা। পরী সারাদিন ভাবনাকে কথা শেখায়। পরী ভাবনাকে বলে, ভাবনা বলো তো, আমার নাম ভাবনা। কিন্তু ভাবনা কিছুই বলে না। অনেক চেষ্টা করেও পরী ভাবনাকে কথা শেখাতে পারে না। ভাবনা শুধু পরীর কথা শোনে, কিছুই বলে না। তবুও পরী সবসময় চেষ্টা করে ভাবনাকে কথা শেখাতে। সে ভাবনার খুব যত্ন করে। একবার গরমের ছুটিতে পরী গেল নানু বাড়ি বেড়াতে। সে ভাবনাকেও সাথে নিয়ে গেল। ওর নানু বাড়িতে একটা বড় কামরাঙা গাছ আছে। সেই গাছে থাকে এক ঝাঁক টিয়া পাখি। সারা দিন পাখিরা টিটি করে ডাকে আর কামরাঙা খায়। এটা দেখে পরীর খুব ভালো লাগলো। তাই পরী ভাবলো সে তার টিয়া পাখি ভাবনাকে খাঁচা থেকে ছেড়ে দেবে। যেই ভাবা সেই কাজ। পরী তার টিয়া পাখিটাকে ছেড়ে দিল ওই পাখিদের ঝাঁকে। ভাবনাও খুশিতে মিশে গেল টিয়া পাখিদের সাথে। এরপর থেকে পরী প্রতিদিন গাছটার নিচে গিয়ে ভাবনাকে কথা শেখায়। পরী গাছের নিচে দাঁড়িয়ে বলে, ভাবনা ভাবনা বলো, আমার নাম ভাবনা। কিন্তু অনেক পাখির মধ্যে সে ভাবনাকে খুঁজেই পায় না। কোন পাখিটা তার পোষা পাখি ভাবনা সেটাই বুঝতে পারে না পরী। তাও সে প্রতিদিন গাছের নিচে গিয়ে পাখিটাকে ডাকে, বলে, ভাবনা ভাবনা বলো, আমার নাম ভাবনা। কোনো উত্তর না পেয়ে পরীর খুব মন খারাপ হয়। এরই মধ্যে পরীর ছুটি শেষ। তাকে এখন ফিরে যেতে হবে ঢাকা, তাদের বাসায়। সবাই যাওয়ার জন্য তৈরি। মা বাবা অপেক্ষা করছেন পরীর জন্য। পরী তার টিয়া পাখি ভাবনার কাছ থেকে বিদায় নিতে যায় সেই কামরাঙা গাছটার নিচে। পরী গাছটার নিচে দাঁড়িয়ে ভাবনাকে ডাকে, বলে, ভাবনা ভাবনা বিদায় বন্ধু ভাবনা, তুমি ভালো থেকো। কিন্তু কোথাও সে ভাবনাকে দেখতে পায় না। অনেক টিয়া পাখির মাঝখান থেকে সে ভাবনাকে আলাদা করে চিনতেই পারে না। তাই পরী চলে যায় সেখান থেকে। যখন পরী মন খারাপ করে বাবা মার সাথে গাড়িতে উঠছে, ঠিক তখন বন্ধু বন্ধু পরী বন্ধু, পরী পরী বলে ডাকতে ডাকতে ভাবনা এসে বসে পরীর কাঁধে। পরী আদর করে ভাবনাকে তার হাতে বসায়। ভাবনার মুখে পরী ডাক শুনে মন ভালো হয়ে যায় পরীর। পরী ভাবনাকে বলে, ভাবনা আমি চলে যাচ্ছি। ভাবনা বলে, চলে যাচ্ছি চলে যাচ্ছি বলো না, আবার এসো। পরী হেসে বলে, ঠিক আছে বন্ধু। ভাবনা আনন্দে বলে ওঠে, বন্ধু বন্ধু পরী বন্ধু। এরপর ভাবনার কাছ থেকে পরী বিদায় নেয়। ভাবনা কথা বলেছে, এতেই পরী খুশি হয়ে ফিরে আসে ঢাকায়। আর তার সব বন্ধুদের কাছে ভাবনার গল্প বলে। এদিকে ভাবনাও তার সব টিয়া বন্ধুদের সাথে
কামরাঙা গাছটায় আনন্দে দিন কাটাতে লাগলো। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।